শুভ বিকেল সবাইকে। ঘড়ির কাঁটায় ৬টা বেজে ৬ মিনিট, মেঘলা হাজির বিকেলের ট্রেন এই আয়োজন নিয়ে। এই মুহূর্তে কি আপনি আপনার ট্রেনের দেখা পেয়েছেন বা কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পেরেছেন, নাকি বের হচ্ছেন? যদি বের হয়ে থাকেন তাহলে অবশ্যই সঠিক যানবাহনে উঠুন এবং সঙ্গী করে নিন আজকের বিকেলের ট্রেনে অনুষ্ঠানের লাইভটি আপনার সঙ্গে আছে। থাকবো আর অল্প কিছুটা সময়, আপনিও যুক্ত হয়ে যান এমনটাই প্রত্যাশা করছি। যুক্ত যখন হবেন তখন তো কথা বলতেই হবে। আর আজকে আমি কথা শুরু করেছিলাম এই বিষয়টা নিয়ে যে অতীত মুছে যায়। আপনি কি মুছে দিতে চান? জামা কাপড়ের দাগ, স্মৃতি, নাকি আরও কিছু? তো সেই কথাগুলো জানিয়ে লিখুন, আমি আছি এপাশে সেই কথাগুলো পড়ে দেওয়ার অপেক্ষায়। আর নতুন কোনো পরামর্শ থাকলে সেটাও কিন্তু জানাবেন। দাগ মুছতে আসলে কি প্রয়োজন? আমি বলেছিলাম লিঙ্কে এসে আমার প্রথম পোস্টে যে বন্ধুরা ছিলেন তাদের নামগুলো, তাদের কথাগুলো বলবো। আমাদের সাথে ছিলেন এনামুল হক, বলছেন শুনছি মনীষীদের কথা, ঠিক সেই সময়টাই শুনছিলেন। শুভেচ্ছা জানিয়েছেন আমাকে, ধন্যবাদ। আর বলেছেন জামা কাপড়ের দাগ মুছে যাওয়া খুবই সহজ, কিন্তু স্মৃতি মুছে যাওয়া খুব কঠিন। সত্যি কি তাই? আচ্ছা, লিখুন বিস্তারিত। আলী আশরাফ শুভেচ্ছা জানিয়েছেন, ধন্যবাদ শুভেচ্ছা জানানোর জন্য। সঙ্গে থাকুন আর লিখুন, অবশ্যই আছি এ পাশে। বলছিলাম যে অতীত মুছে যায়, এটা তো শুধু কি অতীত মুছে যায়, নাকি আরও কিছু কিছু বিষয় আছে যেগুলো মুছতে হয়, মুছে নিতে হয়? যেমন দেখেন, আমরা যখন ক্লাস 1, 2, 3, 4-এ ছিলাম, বা এখন যখন ব্ল্যাকবোর্ডে লেখা হয় সে ডাস্টার দিয়ে মোছা, ঠিক সেরকম যদি মোছা যেত সব কিছু। হ্যাঁ, এখন কিছু ম্যাজিক কালির কলম পাওয়া যায় যেগুলো লিখলে কিছুক্ষণ পর দাগটা উঠে যায়, কিন্তু সব কলমের কালি কি উঠে যায়? অনেক সময় মন খারাপে আমরা বলে দিই যে সময়ের সীমারেখাটাকে মুছে দিতে চাই। কপালের লেখাটা যখন মনটা খুব দুঃখে থাকে, কষ্টে থাকে, মনটা খুব খারাপ থাকে, তখন মনে হয় এই সময়টাকে আমি মুছে দিতে চাই, বা সেই রকম কোনো স্মৃতি থাকলে এটা যেন আর ফিরে না আসে। আপনি কি চান? সেই কথাগুলো লিখুন। আমাদের সাথে বন্ধুরা আছেন, আমরা তাদের কথা বলবো। আর দেখুন, মুছে দিতে চাইলে কি মুছে ফেলা যায়? কি কি মুছে দিতে চান? কারণ যখন আমরা চাঁদের কথা বলি, চাঁদের দিকে দেখলেই বলবেন ছোটোবেলা থেকে আমরা যে গল্প শুনে আসছি, সাদা রূপালি চাঁদে দেখবেন ধপধপে তার বুকে হচ্ছে দাগ থাকে, সেটা নাকি তার দাগ। সে কিন্তু চেয়েও মুছতে পারেনি, তাহলে আপনি কি করে মুছবেন? তবে হ্যাঁ, কিছু কিছু জিনিস আছে মোছা যায়। যেমন আপনার ব্যর্থতা আপনি আপনার সফলতা দিয়ে মুছে নিতে পারেন, অপেক্ষা করে সেটা ভালো একটা ফল দিয়ে দেখিয়ে দিতে পারেন। দেখা যাক আপনি কি মুছে দিতে চান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন আপনি চাইলে আপনার লেখাটা ডিলিট করে দিতে পারবেন মেসেজটা সেন্ড করার পর। সেরকম কি মোছা যায়? আমাদের সাথে বন্ধুরা তাদের কথা বলি। আলী আশরাফ বলেছেন শুভ দিনের শুভেচ্ছা, আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি। আর হ্যাঁ, জ্যৈষ্ঠের এই দিনগুলো কেমন কাটছে? বলেছেন ধোয়ার সময় জামা কাপড়ের দাগ মুছে পরিষ্কার করা হয়, কিন্তু হলুদের দাগ সহজে উঠতে চায় না জামা কাপড়ে। দেখবেন খুব যেন একটু কি বলা যায় এটাকে, একটু বেশি গায়ে পড়া হলুদের দাগটা, সে উঠতেই চায় না সহজে। আর কি কি পরিষ্কার করা যায়? দেখবেন বর্ষাকালের কাদা যদি সাদা কাপড়ে জামা কাপড়ে লাগে, সেটাও কিন্তু উঠতে চায় না। লিখুন আরও কিছু কথা। আর কে টুটুল বলছেন আমি মুছে দিতে চাই সকালের অ্যালার্ম, কারণ ওটাই সবচেয়ে বড় শত্রু। আর কি মুছে দিতে চান? আচ্ছা, আমি যতদূর জানি অ্যালার্মের আগে আপনি উঠেন, তাহলে কেন সেটা মুছে দিতে চান? কারণ আপনার ঘুমে ডিস্টার্ব দেওয়ার মতো তো আর ইতি ছাড়া কেউ নাই, আর সে তো যথেষ্ট কেয়ারিং। আর বলেছেন আমি মুছে দিতে চাই ওই সব কাল থেকে শুরু করব প্ল্যান যেগুলো কোনো দিনই শুরুই হয় নাই। এই যে একটা কথা আছে, আপনি যেটা কাল করতে চান সেটা শুরু করুন আজই, আজ যেটা শুরু করতে চান সেটা করুন এখনই, আর এখনই যেটা শুরু করবেন ভাবছেন সেটা করবেন না, করে ফেলুন। তাহলে দেখবেন আপনার যে গোল, যে লক্ষ্যটা আছে সেটাতে আপনি দ্রুত পৌঁছাতে পারবেন। তবে হ্যাঁ, অপেক্ষা আর ধৈর্য এই দুইটা যদি না থাকে না, খুব দ্রুত কিন্তু সফলতায় পৌঁছানো যায় না, বড় মানুষেরা বলেছেন। ফাতেমা আক্তার সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম টুনটুনি, জানুটা কেমন আছো? আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? আপনি কি মুছে দিতে চান? রয়েছেন আর কে টুটুল বলছে অতীত পুরো মুছে গেলে হয়তো গল্পগুলো হারিয়ে যাবে, তাই কিছু কষ্ট থাক, কিছু স্মৃতিও থাক, হারিয়ে যাবে, কিন্তু
সেই কষ্টটা যদি এমন হয় যার কথা ছিল সে নাই, তাহলে কিন্তু সেটা আরও অনেক বড় কষ্ট। আমি কিছুক্ষণ আগে একটা লেখা পড়েছিলাম, লেখাটা ছিল এমন যে হাসি মুখটা সবাই দেখুক, ভেতরে থাক ক্ষত, তুমি কাছে এসেছিলে যতটা খুশি হয়ে, দুঃখ দিয়ে গেছো তার বেশি, তার থেকেও তত। ঠিক এরকম আপনারও কি এরকম কিছু আছে? লিখে অবশ্যই জানান, আমরা মুছে দিতে চাই। মাঝে মধ্যে দেখবেন আপনি আপনার ফোনের গ্যালারিতে অনেক ছবি যখন হয়ে যায়, বা হচ্ছে যারা মোবাইল ফোনে সাধারণত বেশিরভাগ কাজগুলো করেন, বিভিন্ন ডেটা সংরক্ষণ করেন, তখন দেখবেন সেগুলো কিছুটা খালি করার সময় চলে আসে। তখন কিন্তু মোবাইল ফোন জিজ্ঞাসা করে, আপনি কি সত্যি সত্যি ডিলিট করতে চান? এইরকম অপশন কি আমাদের জীবনে আছে? মনে হয় নাই। কারণ আপনি যদি চান আমি এই মুহূর্তটা বা এই সময়টাকে ভুলে যেতে চাই, আপনি ঠিক যতটাই চেষ্টা করবেন ভুলে যেতে, যতটাই চেষ্টা করবেন সেটা থেকে দূরে পালাতে, ততটাই আঁকড়ে ধরে। কিন্তু যাদের সাথে, যাদের চারপাশে নিয়ে এই ঘটনাটা, তারা কিন্তু ঠিক ওটাকেই বারবার খোঁচা দেয়। আপনারও কি তাই মনে হয়? জানাতে পারেন। রয়েছেন ফাতেমা আক্তার, তার কমেন্টটা আমরা পড়েছি। অন্য কোনো বন্ধুরা কেন জানি আসছেন না, তারা কি খুব ব্যস্ত, নাকি আজকে আমি খুব তাড়াতাড়ি চলে এসেছি? তবে অতীত মুছে যায়, হ্যাঁ, কিছু কিছু অতীত মুছে দিতে হয়। কারণ হচ্ছে সেগুলো যদি থাকে তাহলে আপনার মন কিংবা মোবাইল ফোন দুটোতেই কিন্তু সমস্যা দেখা দেয়। সেই জন্য হচ্ছে আপনাকে মুছে দিতে হবে। মাঝে মধ্যে কারো চোখের জলও মুছিয়ে দিতে হয়, সেখানে উষ্ণতা বাড়ে, কাছে আসা বাড়ে, এটাও নাকি হয়। তবে এ বিষয়ে কিন্তু বলতে পারবেন আমাদের চারপাশে যে গুণী মানুষেরা রয়েছেন, বড় মানুষেরা রয়েছেন, ঠিক তাদের কাছে আপনি পরামর্শ নিতে পারেন। মন খারাপ হলেই আমরা একে অন্যকে দোষ দিই, বা হচ্ছে কি করা যায় এরকম কিছু একটা খুঁজি, কিন্তু হয় না। আক্ষরিক অর্থে কখনোই অতীত মুছে ফেলা যায় না। হয়তো সময়ের সাথে কিছুটা তীব্রতা কমে, একসময় আপনি যেটা খুব বেশি চাইতেন সেটার প্রতি একটা স্থবিরতা চলে আসে। হ্যাঁ, তবে আপনি যদি সেই রকম সত্যিই কিছু ভুলে যেতে চান, তাহলে জায়গা পরিবর্তন করুন, আপনার ধরন পরিবর্তন করুন, সেটা খাবারে, আপনার চলাফেরায়, আপনার পোশাকে, আপনার চারপাশের যে ফ্রেন্ড সার্কেলটা রয়েছে সেখানে। দেখি আর কে কি মুছে ফেলতে চেয়েছেন। আর রয়েছেন আমাদের সাথে ফাতেমা আক্তার, আমি জানি না কি মুছে দিতে চাই, তবে একটা জিনিস মুছে দিতে মন না চাইলেও মুছে দিতে হয়, সেটা মোবাইলের চ্যাটিং। কারণ ভাবি যদি দেখে ফেলে, তার মানে এখানে কিছু ডালমে কুচকালা। হ্যাঁ, তবে মাঝে মধ্যে চ্যাটিংগুলো রাখবেন, অবসর সময় কাটাতে আপনার কাজে দিবে। ইসমাইল হোসেন সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, যুক্ত হলাম জানিয়েছেন। আমি কিন্তু এসে আপনাদের অপেক্ষায় আছি, আরও নতুন পুরাতন সব বন্ধুদের। লিখেছেন দারুণ কিছু কথা। ইসমাইল হোসেন বলছেন যে একবার কবিতা হয়ে এসে কণ্ঠে নেব তুলে, কবিতা হয়ে এসো কণ্ঠে নেব তুলে, যদি সামনে এসে বসো নিদ্রা যাব ভুলে, একবার স্বপ্ন হয়ে এসো জাগবো না আর ভোরে, যদি হাতটি ধরে বসো কাটিয়ে দেব ঘুরে, একবার বাতাস হয়ে এসো যাব পিছু টান ফেলে, যদি মেঘলা করে আসো নিজেকে দেব মেলে। চমৎকার কথা। আসলে মাঝে মধ্যে না আপনাদের এই কথাগুলোর মধ্যেও নিজেকে খুঁজে পাওয়া যায়। চমৎকার কথা। আপনি কেমন আছেন আর কি মুছে দিতে চান সেটা লিখুন। হ্যাঁ, আপনি মুছে ফেলতে পারেন বিষাক্ত কিছু সময়, বিষাক্ত কিছু বন্ধু, বিষাক্ত কিছু সম্পর্ক, সেটা অবশ্যই মুছে ফেলা দরকার, ছেঁটে ফেলা দরকার। কারণ আপনি যদি সেটা নিয়েই চলতে থাকেন, আপনি এক সময় দেখবেন আপনি আপনাকে চিনতে পারছেন না। তাই মাঝে মধ্যে না মুছে ফেলা ভালো। লিখুন আপনার কথাগুলো, যে আমরা যেটা শেষ ভাবি, কোনো একটা তিক্ত সময়, কষ্টের সময়, বা হচ্ছে আপনার পরিশ্রমের সময়টা, সেটা যতক্ষণ আপনার সাথে থাকবে দেখবেন অবসরে যখন আপনি তাকে নিয়ে ভাববেন সেটাই ঠিক ছিল। পরিশ্রমের এই জায়গাটা, কিন্তু বাকি জায়গাগুলো একটু কাটছাট করে সংরক্ষণ করুন, আমার কাছে মনে হয়। আমি তো এটা বলবো। তবে ভুলে যাওয়া নিয়ে যদি আপনি ভাবেন যে আপনি সব কিছু ভুলে যাবেন, এটা কখনোই হবে না। কারণ কোনো মানুষই কোনো কিছু ভুলে যায় না।
শেখ হাদি দুর্লভপুর থেকে শুধু হাই লিখেছেন। হাইয়ের পরের কতটুকু আমরা চাই, কারণ এপাশে আছি আপনাদের অপেক্ষায়। ঘড়িতে 6:16। আমার লাইভটি শেষে কিন্তু থাকছে চমৎকার দুটি গান। তার মধ্যে একটি হচ্ছে ছুঁয়ে দিলে মন, তাহসানের ছুঁয়ে দিলে মন। চমৎকার এই গানটি, সত্যি মন ছুঁয়ে যাওয়া যায় যদি। আপনি মনকে ছুঁয়ে কি বলতে চান? আর তারপরে আরও একটি গান থাকছে, সেটা হচ্ছে আমি চলি আগে আগে, সবাই আমার পিছনে। ঠিক সব কষ্ট দুঃখ এগুলো পিছনে ফেলে আমি আগে চলতে চাই। তো সেই আগে চলার কাছেও আমরা কিন্তু আপনাকে সহযোগিতা করতে চাই, আপনার বন্ধু হতে চাই, আপনিও আমাদের বন্ধু হতে পারেন। আর ভুলতে চান না বা মনে রাখতে চান, মাঝে মধ্যে আমরা কথায় কথায় বলি কারোর সাথে একটু ঝগড়া হলে বা মন খারাপ হলে, আমি এই কথাটা মনে রাখলাম, আমার মনে থাকলো, তুমিও মনে রেখো। মনে তো সবাই রাখে, কিন্তু সময়ের সাথে সাথে সেটা কিছুটা চাপা পড়ে যায়। কিন্তু সেটা যখন অপর পক্ষের কাছে প্রতিশোধ হয়ে ফিরে আসে, সেটা কিন্তু বোঝা যায় যে আসলে সময়টা কী ছিল আর আমরা সেই জায়গায় কী ছিলাম। তবে আপনি প্রতিশোধ নেওয়া থেকে বিরত থাকুন। প্রকৃতি তার স্বরূপ ফিরে আসলে সে বুঝতে পারবে আসলে কি হলো। তবে বর্তমান নিয়ে যদি ভাবা হয় তাহলে দেখবেন অনেকটা ভালো থাকছেন। ফাতেমা বলছেন, তুমি যেটা ভাবছো মেঘু আপু সেটা না, ধরে নাও তোমাদের মতোই কেউ কেউ, আমাদের মতোই, আমাদের সাথে আপনি কম কথা বলেন, আমাদের মতো আরও কে কে আছে। হ্যাঁ, আমার কিন্তু কোনো ফটোকপি নেই, আমি একটাই কপি, আমি একটাই পিস। তবে হ্যাঁ, মাঝে মধ্যে চ্যাট ডিলিট করতেও মজা লাগে। শেখ হাদি দুর্লভপুর থেকে বলছেন, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমার মনে হয় অনেক দিন পর মাঝে মাঝে আপনি কমেন্ট করেন, কোথায় যেন হারিয়ে যান। আমাদের অনেক বন্ধুরাই আছে, পুরাতন অনেক বন্ধুরাই আছে, মাঝে নতুন কিছু বন্ধুরাও আছে, একদিন এসে তারপরের দিন আর খুঁজে পাওয়া যায় না। তো আমরা চাই সব বন্ধুরাই সময় করে শুনুন আমাদের, মুছে ফেলবেন না বন্ধু, মানে আপনার যারা অদৃশ্য এবং ভালো বন্ধু তাদেরকে কখনোই মুছে ফেলবেন না, এমনটাই প্রত্যাশা থাকছে। আমরা কিন্তু বর্তমানে বাঁচি, আর বর্তমানে বাঁচতে গেলে ভবিষ্যতের চিন্তা থাকে, আর সাথে যেটা থাকে বর্তমান আর ভবিষ্যতের মাঝে মিক্সড হয়ে, সেটা হচ্ছে অতীত থেকে শিক্ষা। মুছে ফেলা অতীত থেকেও কিন্তু শিক্ষা নিতে পারেন। আপনি কাকে মনে রাখবেন, কাকে আপনার সাথে নিয়ে চলবেন, আর কার পাশে সেই সার্কেলটা তৈরি করবেন। বিস্মৃতি সম্ভব নয়, যতক্ষণ নয় যে সিনেমাতে দেখা না এক ধাক্কায় স্মৃতি হারিয়ে গেল, আরেক ধাক্কায় স্মৃতি ফিরে এলো, এটা শুধু সিনেমাতেই সম্ভব, বাস্তবে কখনো হয় না। ফাতেমা বলছে, তোমরা তো একটা ফাঁকি বাজ। হ্যাঁ, আমরা একদিন চালবাজ নিয়ে, মানে আমরা বাজ নিয়ে কথা বলেছিলাম, সেখানে কিন্তু আপনিও লিখেছিলেন আমরা ফাঁকিবাজ, আপনি হচ্ছেন দায়িত্ববাজ, এটা স্বীকার করতে হবে। তো মুছে ফেলুন, আর যাই করুন না কেন, সোনালি হোক কষ্টের দিন, তা হয়েছে গত। এই গত হওয়া সময়কে নিয়েই বর্তমান আর ভবিষ্যতের মাঝে সুসম্পর্কটা তৈরি করে ফেলুন। দেখবেন অতীতটা যতই আপনার কাছে কষ্টদায়ক হোক, ভবিষ্যৎ এবং বর্তমানের সাথে সে আপনাকে পেরে উঠবে না। তাই নিজেকে সময়ে জানান দিন, যা গেছে তা গেছে, এবং যা আসছে সেটা শুধুমাত্র আপনার জন্য আসছে, অনেক কিছু নিয়ে আসছে। আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি। তার আগে আরেকজন রয়েছেন, কমেডিয়ান রাসেল বলছেন, আপু কেমন আছেন? আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? আলমগীর কবির বলছেন, আপু আপনার বাসা কোথায়? সেটাই তো, আমার বাসা কোথায়? আমার বাসাটা হচ্ছে ঠিক সেখানে যেখানে হচ্ছে আমার পরিবার, আমার বাবা মা থাকে সেখানে। আর অবশ্যই চাঁপাইনবাবগঞ্জে। আপনি কোথা থেকে রয়েছেন সেটা কিন্তু বলবেন। রয়েছেন স্বপন সরকার বলছেন, জামা কাপড়ের দাগ মুছে যাবে কিন্তু অতীত থেকে যাবে, অতীতের স্মৃতিগুলো ভোলা যাবে না, ভুলে গেলেই তো সব শেষ হয়ে যাবে। আচ্ছা, তাই কেন ভোলা যাবে না? যদি খারাপ কিছু হয় তাহলে অবশ্যই তাকে ডিলিট করে দিন, ফোনে ছবি থাকার মতো ডিলিট করে দিন। আর নতুন কিছু অবশ্যই আপনার অভিজ্ঞতা, আপনার পরিশ্রম, আপনার সফলতা এগুলো জমিয়ে রাখুন অতীত হিসেবে। তবে হ্যাঁ, কাউকে ভ্যাংচানোর জন্য কিন্তু মাঝে মধ্যে ওই যে বললাম না যে অতীতকে একটু মিক্সড করে রাখতে হয়, রাখবেন। মোহাম্মদ সোয়েব বিন ইসলাম বলছেন, আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি তো ভালো আছি, তবে এখন শেষের পথে চলে যাচ্ছি, থাকুন সঙ্গে এমন প্রত্যাশায়। আর গান কিন্তু শুনবেন, চমৎকার দুটি গান রেখে যাচ্ছি। সব শেষ, যে কথাগুলো না বললেই নয়। আমাদের বরেন্দ্র এলাকা বা যেসব এলাকাতে ধান কাটা হচ্ছে, সেই এলাকাগুলো থেকে
যাদের জমি বা হচ্ছে যারা সেই ধানগুলো নিচ্ছেন, ধানের সাথে ধানের গাছগুলোও নিচ্ছেন, অনেক ধরনের যানবাহন ব্যবহার করছেন, ট্রলি, ট্রাক্টর বা হচ্ছে আরও ভুটভুটি বা স্থানীয় যে যানবাহনগুলো আছে সেগুলো। তো সেগুলোতে নেওয়ার সময় যে বিষয়টা মাথায় রাখবেন, অনেক উঁচু করে পালা করে বাঁধা হচ্ছে, যেটা রাস্তায় যে অন্যান্য যানবাহনগুলো আছে তাদের কাছে একটু আতঙ্কের। তাই এই যানবাহনগুলোতে যখন আপনি আপনার কাজগুলো, আপনার ফসলটি নিয়ে যাচ্ছেন হাসি মুখে, সেটা যেন অন্যের কাছে আতঙ্কের না হয়ে যায়, দুর্ঘটনার কারণ না ঘটে, এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। তাহলেই দেখবেন দিন শেষে স্বস্তি ফিরে এসেছে আমাদের মাঝেই। রয়েছেন শেষ বেলায় ফাতেমা বলছেন, আরে না আমিও না দায়িত্ববান না, এত ঢপ দিও। আমি কিন্তু ঢপ দিচ্ছি না, আমি সত্যি বলছি। আর কে টুটুল বলছেন যে অতীত মুছে ফেলতে চায় না, কারণ ওই অতীত ভুলগুলো থেকেই তো আজ একটু বুদ্ধিমান হয়েছে। হ্যাঁ, অতীতগুলো থেকে কিন্তু আপনি কি জানেন আপনার মধ্যে একটা গড গিফটেড ট্যালেন্ট আছে, যেটা আর কারো মধ্যে নাই। এটা একটু ধার দিয়েন। হ্যাঁ, ভালো থাকবেন, সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন। আজকের মতো শুভ সন্ধ্যা সবাই।